জন্মভরি কৃষ্ণের জন্মাষ্টমী পালন করলেন, জীবনে কি মৃত্যুবার্ষিকী পালন করেছেন? আতস করেন, খিটা খিটা মৃত্যুবার্ষিকী পালন করেছেন? কেউ কি মৃত্যুবার্ষিকী পালন করেছেন? আমরা কেউ মৃত্যুবার্ষিকী পালন করি না। তাহলে যার জন্ম আছে তার মৃত্যু আছে, তার জন্মাষ্টমী যদি ঘটা করে পালন করতে পারেন, মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? প্রকৃতপক্ষে যে জন্ম নেয় তার মৃত্যু আছে, যার জন্ম নাই তার মৃত্যু নাই। আগে আমাদের জানতে হবে জন্মটা কি, জন্ম কারে কয়, জন্মটা কি? নারী পুরুষের মিলনে, নারী আর পুরুষের মিলনে। খুলে বলি আপনাদিকের সংবিধানে, আপনাদিকের জানা আছে তাই, পিতার দ্বিদল চক্রের পরে জানেন যত নারী নরে যে পিতৃ সত্তা সদা টলমল টলমল করে। পিতা যখন মাতাকে কামরসে আলিঙ্গন দেয়, আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে বলি কাব্য প্রসঙ্গে ওই পিতৃসত্তা যখন দক্ষিণ দ্বার দিয়ে মায়ের ওভামে যায়, ওভামে যাওয়ার পরে যখন জাইগোটের সৃষ্টি হয় 9 মাস 10 দিন পরে খুলে বলি আপনাদিকের ধারে একটা সন্তান কিন্তু নরজনী ভেদ করে আসে পৃথিবীর গায়ে। নারী পুরুষের মিলনে নরজনী ভেদ করে যদি কেউ আসে পৃথিবীর গায়ে, তখন তাকে জন্ম বলা হয়। কিন্তু অন্তরে করি ধারণা কৃষ্ণ পৃথিবীর বুকে এসেছিল, সে কিন্তু জন্মগ্রহণ করে নাই, নারী পুরুষের মিলনে কৃষ্ণ আসে নাই। প্রমাণ কোথায়? যারা ভাগবত খানা পড়ে দেখেছেন আপনারা আমার কথা নেন। যেদিন কংস জেনেছিল কংসের বোন না দেবকী নাকি, দেবকী আর বসুদেবকে যখন রথে করে নিয়ে যায়, হঠাৎ করে দৈববাণী হয়েছিল কিনা বলেন, যে ওরে কংস, তোর বোনের অষ্টম গর্ভের সন্তান তোকে নিধন করবে, তোর মৃত্যুর কারণ হবে। এই কথাটা যখন দৈববাণীতে বলেছিল আপনাদিকে জানা আছে তাই, সঙ্গে সঙ্গে তরবারি বের করে নিজের বোনটাকে সে হত্যা করতে চায়। যখন বোনটাকে হত্যা করতে চেয়েছিল, আপনাদিকের কাছে খুলে বলা ভালো, তখন বসুদেব ডাক দিয়ে বসছে, তাই খবরদার কংস করিমা না, তুমি ওকে মেরো না, ওকে মেরো না। কেন মেরো না? তুমি আমার কথা লবে, আমি সবেমাত্র ওকে বিবাহ করেছি, খুলে বলি তোমার কাছাকাছি, তুমি যদি এখন ওকে মেরে দাও তোমার ঠিক হবে না, ওকে ছেড়ে দেবে। ডাক দিয়ে বসছে, তাই না, তোমাকে ছাড়বো না, তোমাদের ছাড়বো না। কেন ছাড়বো না? তোমাদের অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে। ডাক দিয়ে বলছে, তাই আমাদের মেরো না, আমাদের বাঁচিয়ে রাখো। ডাক দিয়ে বলছে, তোমাদের তো বাঁচিয়ে রাখবো, তবে কথা দিতে হবে, তোমাদের গর্ভে যখন সন্তান আসবে, কথা মিথ্যা নয়, একটা একটা করে সন্তান যখন হবে ওই সন্তানটা আমার কাছে দিতে হবে। তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, মন রে, কংসের কাছ থেকে যদি আমার জীবন বাঁচাতে হয়, ওকে যদি বাঁচাতে হয়, অন্তরেতে আছে ভাবো আমি কংসের কথা স্বীকার করে নেব। ডাক দিয়ে বলছে, তুমি আমার কথা লবে? হ্যাঁ, আজকের পর থেকে আমাদের সন্তান আসলে আমি তোমার কাছে তুলে দেব, তুমি যা ইচ্ছা তাই করবে। এই কথাটা যখন বলেছিল, দেবকীকে নিয়ে আর বসুদেবকে নিয়ে কারাগারে বন্দি করে রাখলো। যখন কারাগারে বন্দী রয়, আমি দেব তার সত্য পরিচয়। এক এক করে যখন 6টা সন্তান এলো, এই 6টা সন্তানকে কিন্তু কংসের কাছে দিতে হয়েছিল, তাই না? 6টা সন্তানকে যখন দিল, এই 6টা সন্তানকে আষাঢ় মেরিয়ে কংস মেরে দেয়। 7ম গর্ভের সন্তানটা সংকর্ষণ হয়, তাই না, রোহিণীর গর্ভে চলে যায়। এইবার 8ম গর্ভের সন্তান কংসকে বধ করবে। এটা যখন কংস জানতে পেরেছে, কথা মিথ্যা নয়, আমি দেব তার সত্য পরিচয়। কংস তখন কি করেছিল, দেবকী আর বসুদেবকে দুটো ঘরের ভিতরে নিয়ে আটকে রেখেছিল। তাদের গলে বেড়ি পরিয়ে দিয়েছিল, পায়ে বেড়ি পরিয়ে দিয়েছিল, বক্ষে পাষাণ চাপা দিয়েছিল। মনে মনে চিন্তা করছে, তাই এদের 8ম গর্ভের সন্তান যখন আমার মৃত্যুর কারণ হবে, অন্তরে করি ধারণা এরা দুজন যাতে মিলনে যেতে না পারে, মিলনে না গেলে এদের কোনো সন্তান আসবে না। দুইজনকে 2 রুমের ভিতর রেখেছিল বেঁধে, কথা মিথ্যা নয়, মাঝখানে পার্টিশন দেওয়া হয় এবং ওই কারাগারে কিন্তু প্রহরী নিয়োগ করা হয়। 2 জনকে যখন 2 ঘরে রেখেছিল, আপনাদিকের কাছে খুলে বলা ভালো, আপনাদিকের জানা আছে তাই, যেটা শাস্ত্রে প্রমাণ দেয়। অষ্টমী তিথি যখন এলো, ঝড় বৃষ্টির রাত ছিল, হঠাৎ করে ওই কাল নিদ্রা যিনি যখন ওই দাড়িদের চোখে ভর করলেন, ওনারা সবাই ঘুমিয়ে গেলেন। কৃষ্ণের ইশারায় ওই দ্বারে যে যে তালা দেওয়া ছিল, কারাগারে যে তালা দেওয়া ছিল, ওই তালাগুলো কিন্তু খুলে গেল। যখন তালাগুলো খুলে যায়, বক্ষের পাষাণ সরে যায়, গলার বেড়ি পায়ের বেড়ি সরে যায়। যখন সরে গেল, দেবকী আর বসুদেব নেবেন তাদের জীবনের হিসেব। যখন একে অন্যের সামনে দাঁড়ায়, চোখের জলে সিঞ্চিত হয়ে দোহাত তুলে প্রার্থনা করে ঠাকুরকে ডাক দিয়ে বলছে, তাই ওহে অনিন্দ সুন্দর কানাই, অন্তরে করি ধারণা আর কত যন্ত্রণা আমাদের দুজনকে দেবে, আমরা যে আর সহ্য করতে পারছি না। কংসের এত বড় অত্যাচার আমরা যে সহ্য করতে পারছি না। ঠাকুর, তুমি তো ভক্তের অধীন ভগবান, পুরাতে ভক্তের মান, তুমি আমার কথা লবে, আমাদের মতো নিরুপায় মানুষকে বাঁচাবার জন্য তুমি এসে কংসকে হত্যা করবে। এই কথাটা যখন কয়, আমি দেবতার সত্য পরিচয়, আপনাদের জানা আছে তাই, সঙ্গে সঙ্গে দেবকী আর বসুদেব যে রুমের ভিতর ছিল, ওই জায়গাটা কিন্তু আলোকিত হলো।
একটা ব্রহ্মজ্যোতি এলো। ব্রহ্মজ্যোতি যখন আসে, খুলে বলি আপনাদিকের পাশে, যখন ওই জ্যোতির দিকে তাকায়, তারা দুজন কিন্তু চোখ বন্ধ করে রয়। কেন রয়? ওই জ্যোতির দিকে তাকাতে পারছে না। তাহলে এই দেবকী আর বসুদেব যখন ওই জ্যোতির দিকে তাকাতে পারছে না, ডাক দিয়ে বলছে, প্রভু দয়াময়, আমাদের মুক্তি দেওয়ার তরে, খুলে বলি তোমার ধারে যদি এসে থাকো জগৎ পরে, তাহলে তুমি সাকার মূর্তিতে এসো, তোমাকে আমরা তোমার ওই জ্যোতি দেখতে পাচ্ছি না। তখন ওই জ্যোতির ভিতর থেকে, খুলে বলি আপনাদিকে, আপনাদিকের জানা আছে তাই, একটা ছোট্ট ছেলে হয়ে সত্য কথা বুঝাই কয়ে, তখন কিন্তু দেবকীর কোলের পরে পড়েছিল শনিশ্চয়। তা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আপনারা আমার কাছে বলেন দেখি, তাহলে জ্যোতি থেকে যে এসেছে, সে কি মায়ের জনিদার ভেদ করে আসছে নাকি? পিতামাতার মিলনে আসছে নাকি? বাবা মা দুই ঘরে আছে, বক্ষে পাষাণ চাপা দেওয়া, মিলন কি হয়েছে? তাহলে পিতামাতার মিলনে, বাবা মায়ের মিলনে কিন্তু কৃষ্ণ আসে নাই। উনি কেমন করে এলো? উনি ব্রহ্মজ্যোতি থেকে এলো। এই কারণে উনি জন্মে নাই, উনি আবির্ভূত হলো। কথা বোঝা গেছে আমি কি বলছি? আপনারা বুঝতে পারতেছেন তো? উনি আবির্ভূত হয়েছে।